আমার এত হেয়ার ফল হতো যে হেয়ার ফল হয়ে চুল পুরো পাতলা হয়ে গেছিল। ইভেন আমি আলস গুডনেস এর রোজমেরি ওয়াটারও ইউজ করেছি, তাতেও আমি কোনো রেজাল্ট পাইনি। সেই জন্য আজকে আমি দেখাবো 3 স্টেপের একটা হোম রেমেডি। এই রেমেডিটা ইউজ করলে খুব সহজেই হেয়ার ফল কন্ট্রোল হয়ে যাবে। এই রেমেডিটি বানানোর জন্য লাগবে মেথি আর চাল। মেথিতে থাকে লেসিথিন, যেটি হেয়ার স্ট্রং অ্যান্ড হেয়ার ফল কন্ট্রোল করতে হেল্প করে। আর চালের বেনিফিট তো সবাই জানো, চাল হেয়ার স্কিনের জন্য অনেক উপকারী। সো চলো প্রথম স্টেপটি শুরু করা যাক। প্রথম স্টেপটির জন্য এখানে লাগবে মেথি আর চাল। সেই জন্য মেথি আর চাল ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। তোমরা চাইলে এটি ওভারনাইট নাও ভিজিয়ে রাখতে পারো, মর্নিংয়ে ভিজিয়ে রাতে ছেঁকে নিয়ে স্প্রে করে নিতে পারো। মেথি আর চাল আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, এখন এটি ছেঁকে নেব। আর তার জন্য দরকার একটা স্প্রের বোতল, আর এই স্প্রের বোতলে ছেঁকে নিয়ে আমি রেখে দেবো। এইভাবে তোমরা ছেঁকে নেবে আর রাতে ঘুমানোর আগে এই স্প্রেটি হেয়ার স্প্রে করে নেবে। পরের দিন সকালে নর্মাল ওয়াটার দিয়ে চুল ধুয়ে নেবে। আর এটি কিন্তু একভাবে পুরো 30 দিন করতে হবে, তাতে ভালো রেজাল্ট পাবে। ছেঁকে নেওয়ার পরে মেথি আর চাল পড়ে আছে, এটি কিন্তু ফেলে দেবো না, পরের রেমেডির জন্য এটি দরকার। সো সেকেন্ড স্টেপটি শুরু করছি। হেয়ার স্প্রে দেওয়ার 2 দিন পরে এই হেয়ার সিরামটা বানাচ্ছি। এখন এই মেথি আর চাল দিয়ে হেয়ার সিরাম বানাবো। তার জন্য ফার্স্টলি একটা প্যানের মধ্যে 1/2 কাপ পানি নেব আর রেখে দেওয়ার মেথি আর চাল এটার মধ্যে দিয়ে 10 থেকে 15 মিনিট বয়েল করব। আমি মিনিমাম 10 মিনিট বয়েল করি, তাতে এটির কনসিস্টেন্সিটা চলে আসে। বয়েল হয়ে গেলে এটি ছেঁকে নেব আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটির মধ্যে 2 টেবিলস্পুন কোকোনাট অয়েল অ্যাড করব। তারপর ভালোভাবে মিক্স করে হেয়ারে অ্যাপ্লাই করব। আর এখানে তোমরা পেঁয়াজের রসও ব্যবহার করতে পারো। আমি এখানে পেঁয়াজের রসটি স্কিপ করছি, কারণ পেঁয়াজের রস আমার খুব একটা শ্যুট করে না, তাতে আরও হেয়ার ফল বেড়ে যায়, সেই জন্য স্কিপ করছি। এই সিরামটা শুধু স্ক্যাল্পে ইউজ করতে হবে, লেন্থে ইউজ করার দরকার নেই। এটি ভালোভাবে হেয়ারে অ্যাপ্লাই করে 30 মিনিট রেখে দেবো, দেন চুল ধুয়ে নেব। বাট এখানে কোনো শ্যাম্পু ইউজ করবো না, জাস্ট নর্মাল ওয়াটার দিয়ে চুল ধুয়ে নেব। সিরাম বানানোর পরে কিন্তু মেথি আর চাল পড়ে আছে, এটাও আবার কাজে লাগবে লাস্ট স্টেপটির জন্য। সো লাস্ট স্টেপটি শুরু করছি। হেয়ার সিরাম দেওয়ার 2 দিন পরে লাস্ট স্টেপটি করব। রেখে দেওয়া চাল আর মেথি দিয়ে একটা হেয়ার মাস্ক করব। হেয়ার মাস্কটি বানানোর জন্য মেথি আর চাল ভালোভাবে পেস্ট করে নিতে হবে। এখানে মেথি আর চাল নিয়ে নিচ্ছি আর তার মধ্যে কিছু পরিমাণ পানি অ্যাড করছি, দেন তারপর এটি পেস্ট করে নিচ্ছি। সো পেস্ট করা হয়ে গেছে। এটার মধ্যেও আমি 2 টেবিলস্পুন কোকোনাট অয়েল অ্যাড করব। কোকোনাট অয়েল অ্যাড করার পরে এটি ভালোভাবে মিক্স করে নেব। এখন ভালোভাবে এটি মিক্স করে নিচ্ছি, দেন তারপরে হেয়ারে অ্যাপ্লাই করব। এটি স্ক্যাল্প অ্যান্ড লেন্থে পুরো হেয়ারে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পর 40 মিনিট রেখে দেবো, তারপরে নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে নেব। বাট এখানে আমি শ্যাম্পু ইউজ করব। ভিডিওটা দেখানোর স্টেপগুলো ফলো করো, অবশ্যই তোমাদের হেয়ার ফল কমে যাবে, হেয়ার গ্রোথ হবে। এইভাবে 1 month ইউজ করো, দেখবে হেয়ার ফল পুরো বন্ধ হয়ে গেছে। আমি নিজে খুব ভালো রেজাল্ট পেয়েছি, আমার হেয়ার ফল তো এখন হয় না, আরও হেয়ার গ্রোথ হচ্ছে। ইভেন এই রেমেডিটা এত ভালো যে পুরো কাজ করবে। সো এইভাবে তোমরা স্টেপগুলো ফলো করো, অবশ্যই তোমাদের হেয়ার ফল পুরো কমে যাবে। আশা করছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং বাকি বন্ধুদের সাথে শেয়ার করবে যারা এমন সমস্যার মুখোমুখি হচ্ছে। দেখবে এই ভিডিওটা দেখলে তারাও সমাধান পেয়ে যাবে কিভাবে হেয়ার ফল কমাতে হবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।